রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় খুব সাবধান, দয়ানিধি রামকৃষ্ণ নামটি ছেড়ো না। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভাই, বিচার তর্কে কিছু দরকার নেই। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রদর্শিত পথে খালি নাম সম্বল করে চলো, দেখবে সময় ঠিক জায়গায় পৌঁছে গেছো। তোমাকে গীতাও পড়তে হবে না, বেদান্ত, সাংখ্য, দর্শনও দেখতে হবে না, পঞ্চতপাও করতে হবে না, তীর্থে তীর্থে চারিধামেও ঘুরতে হবে না, ধ্যান জপও করতে হবে না, সন্ন্যাসও নিতে হবে না, স্ত্রী পুত্র ছাড়তে হবে না, ঘর দুয়ার দেশ ত্যাগও করতে হবে না, কোনো কঠোরতাই করতে হবে না। দয়ানিধি ভবপারের কাণ্ডারি রামকৃষ্ণদেবকে ধরে বসে থাকো, অতি সত্বর কাজ হয়ে যাবে। দয়াল রামকৃষ্ণদেব নিজে বহুকাল কঠোর সাধন ভজনে সিদ্ধিলাভ করে তাঁর ভজনবিহীন, সম্বলবিহীন, অনাশ্রয় দীন শরণাপন্ন দিগের জন্য সমস্ত সাধনার্জিত ফলগুলি সঞ্চয় করে রেখেছেন। পিতার বহু শ্রমার্জিত সম্পত্তি যেমন অকর্মণ্য অলস ছেলেরও ভোগ্য, তেমনি রামকৃষ্ণদেবের শরণাপন্নদের মধ্যে যিনি যতই নিকৃষ্ট হন না কেন, তিনিও তাঁর সম্পত্তির অধিকারী। রামকৃষ্ণদেবকে আপনার চেয়েও আপনার মনে করে দুনিয়ার মজা লোটো, কোনো চিন্তা নেই। সময় দেখতে পাবে ঠাকুর ঠিক বন্ধনের পারে নিয়ে গেছেন। সাবধান, মাঝিকে ছেড়ো না, আর যা ইচ্ছে তাই করো। ঠাকুর রামকৃষ্ণ এমন দয়ালু যে একবার তার শরণাপন্ন হয়, সে যেখানে তাকে নিয়ে যায়, তা শ্মশানই হোক আর মশানই হোক, তিনি পরম প্রীতিতে সঙ্গে যান ও সকল বিপদ থেকে রক্ষা করেন। সাবধান, বারবার সাবধান, রামকৃষ্ণদেবকে ছেড়ো না। যদি বলো আমি মলিনাত্ম, মলিন মন দ্বারা পরিচালিত, কাম ক্রোধাদির অধীন এবং তজ্জনিত কত পাপকর্ম করেছি, আমার আর উপায় কি আছে? তাহলে তুমি এখনও রামকৃষ্ণদেবকে দেখতে পাওনি, তাঁর দয়ার অপার প্রসারের কিছুই জানতে পারোনি, রামকৃষ্ণ লীলার আভাসও পাওনি। ভগবানের ভাণ্ডারে দয়া নামে যে একটি অপূর্ব জিনিস আছে, সে দয়াতে রামকৃষ্ণদেবের শ্রীদেহখানি গঠিত। দয়াময় ঠাকুরের শ্রী অঙ্গে কেবলমাত্র দয়া বই অন্য উপাদান নেই। সেই দয়ার বলে ও গুণে স্বয়ং সৃষ্টিশ্বর রামকৃষ্ণ রূপধারী, তা কেন জানো? তোমার আমার মতো ঘৃণ্য, অস্পৃশ্য, হীনবুদ্ধি জীবের উদ্ধারের জন্য। রামকৃষ্ণদেবের রূপ পতিত পাবন রূপ, কাঙাল শরণ রূপ, দীনবন্ধু রূপ। যে রূপের এ গুণ ও এ মাধুরী, সে রূপের কাছে তুমি আবার মলিনাত্ম, মলিনময়, রিপুর অধীন এটা ভেবে ভবসিন্ধু পারে নিজেকে উপায়বিহীন মনে করে হতাশ হচ্ছ। হায় রে বুদ্ধি! দেখো,
পুলিশ যেমন চোরকে তার সাহায্যকারীদের সহিত গ্রেপ্তার করে, দয়ানিধি রামকৃষ্ণদেবও ষড়রিপু পরিবেষ্টিত ইন্দ্রিয়াধিরাজ মনকে তোমার যাবতীয় কৃত অপকর্মের সহিত পাকড়াও করে নিয়ে যাবেন। পুলিশের বিচারালয়ে যেমন অপরাধীর কারাবাস শাস্তির বিধি, দয়াল রামকৃষ্ণদেবের বিচারালয়ে ভবকারাবাদ মুক্তির বিধি, বেকসুর খালাস। পুলিশ ন্যায়বান, প্রভুদেব দয়াল। প্রভুদেবের মধ্যে দয়াল উত্তাল তরঙ্গ এত প্রবল যে সেখানে অগণ্য অত্যুচ্চ শৃঙ্গন বিশিষ্ট কোটি হিমাচল সদৃশ্য গুরুকলেবর মানুষের মতো যে কেহ উপনীত হয়, তাকেই যে কোথায় ভাসিয়ে নিয়ে যায় তার আর নামগন্ধ পাওয়া যায় না। রামকৃষ্ণের শরণাপন্ন হলে তিনি তাকে অচিরে কাছে নিয়ে যেতে নিজের নিয়মে বদ্ধ আছেন। এজলাসে একবার দয়াময় মূর্তির দর্শন করা মাত্র সে খালাস, তার মন খালাস ও গত কর্মফল মাত্র সমূলে বিনষ্ট হয়। এখন নামের মহিমায় প্রভুর মহিমা বুঝলে তো? খুব সাবধান, দয়ানিধি রামকৃষ্ণ নামটি ছেড়ো না। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেন। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।